এ মামা সোনাডাঙ্গা যাইবা? হ্যাঁ মামা যাবো। মাত্র 10 টাকা আছে, যাবো না ভাই। কেন ভাই যাবেন না কেন? রিফাতের মতন দেখতে। এ রিফাত। কি রে বন্ধু? সুলতান তুই? বন্ধু কেমন আছিস? বেশি একটা ভালো নাই রে ভাই। ভালো নাই মানে কেন? ব্যবসায় কি লস যাচ্ছে তোর? এবারে ব্যবসায়ী তো নাই, লস যাবে কোত্থেকে? নাই মানে? বলিস না আর, এক বেড়ার থেকে 5 লাখ টাকা নিয়া সুদ দিতে দিতে শেষ পর্যন্ত ব্যবসা পর্যন্ত ছাইরা দিছি। এখন পথে পথে ঘুরি। তা লোন নিছিস কেন? মা হঠাৎ করে স্ট্রোক করছিল, অনেকগুলা টাকার প্রয়োজন পড়ে গেছে। হাতে টাকা পয়সা ছিল না বলে আমি সুদের উপরে টাকা নিছিলাম, কিন্তু যে মাকে খুশি রাখার লাগিয়া আমি বিজনেস স্টার্ট করছি, যে মাকে বাঁচানোর লাগে আমি সুদের উপরে টাকা নিছি, কিন্তু মাটা আজ দুনিয়াতে নাই। ওই মাটাকেই আমি হারাই ফেলছি। এখন আমি ধরতে পারিস ওরাই নিঃস্ব। এই যে তুই আমার ডাক দিলি না তোর রিক্সা উঠার লাইগা, আমার পকেটে মাত্র 10 টাকা আছে, ভাড়া তো তোর 50 টাকা। তা তোর ব্যবসার কি খবর? এবারে সুদ টানতে টানতে তো আমি ব্যবসা পর্যন্ত হারাই ফেলছি, এখন আর কিচ্ছু নাই আমার কাছে। আচ্ছা আমার একটা কথা কত, তুই সামান্য রিক্সা চালাইয়া এত হাসি খুশি এত আনন্দে দিন কাটাস কেমনি কি? আমি আর বাঁচতে ইচ্ছা করে না আমার বলবি তুই এত সুখী কিভাবে? বন্ধু বর্তমান যেই মাঠে তুই খেলতেছিস না, সেই মাঠের খেলোয়াড় আমি ছিলাম অনেক আগে। শোন তাহলে। আব্বু, দাদির ওষুধ শেষ হয়ে গেছে, আসার সময় নিয়ে এসো। চল আমরা খেলতে যাই। ঠিক আছে চল। এক সপ্তাহের ওষুধই তো 1200-1300 টাকা লাগে, পকেটে তো টাকাও নাই। দেখি কয় টাকা আছে। এত টাকা কই পাবো? আমার এখন তো জবটাও নাই, মাত্র 50 টাকা। দেখি এইভাবে বেকার করলে হবে না, বন্ধুদের কোনো হেল্প নিয়ে কিছু করতে পারি কিনা। এই ইরফান শোন, আমাদের বন্ধু বান্ধবের যত পাসপোর্ট আছে সবার রেডি কর। জানুয়ারির মধ্যে আমরা কাশ্মীর ট্যুর দেব। কি কইস? ঠিক আছে, খরচ কত পারবে? আরে সমস্যা নাই, খরচ নিয়ে টেনশন করিস কিসের জন্য? লাগবে আরে 20-25 হাজার টাকা। আর আমার একটা স্পন্সর আছে বুঝলি, আরো একটু কম হইলো। তাইলে তো আর অসুবিধা নাই, তাইলে যাওয়া যায়, চল। আরে বন্ধু ভালো আছিস? সুলতান ভালো আছিস? দাঁড়া, শোন বন্ধু, ভালো নাই, আম্মু অনেক অসুস্থ বুঝলি, আর জবটাও হারাই ফেলাইছি। মনে কর নিশ্চয়ই ঘুরতেছি রাস্তাঘাটে, কোনো জায়গা যে জব নেব, জবের ভিতরে দেখ সারা দিন খাটতে হয়। সেই সকাল 8টা দিয়ে শুরু করে রাত 10টা, 11টা, 12টা। বন্ধু দেখ বেতন কত, 5-7 হাজার টাকা। এই দিয়ে কি সংসার চলে? তাই বন্ধু আমি একটা প্ল্যান করছি কি, আমার তো আল্লাহর রহমতে অনেক বন্ধু বান্ধব, সবারই মন মানসিকতা ভালো, আল্লাহর রহমতে পাইছি। আমি চাই বন্ধু বান্ধবের মধ্যে থেকে সবার কাছ থেকে আমি 10,000 টাকা, কারো কাছ থেকে 5,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করব। আর ব্যবসা শুরু করতে মনে কর অ্যামাউন্টের প্রয়োজন আছে, এর জন্য আমাদের বন্ধু বান্ধবের যদি একটু হেল্প পাই না, আল্লাহর রহমতে ব্যবসা খাড়া করতে পারবো। আমার ব্যবসার প্রতি আমার অনেক আইডিয়া আছে, ইনশাল্লাহ আমি পারবো, ব্যবসা দিলে সফল হইতে পারবো। তোরা আমারে 5,000 বা 10,000 টাকা দে, আমি যখন সফল হব না তখন আমি সবার টাকা শোধ করে দেবানি। তোরা 5,000 বা 10,000 দিতে পারবি? আমার মা অসুস্থ না, ওনার জন্যই মূলত মনে কর এত রিস্ক নিচ্ছি, যার গর্ভে ধারণ করছি সেই মানুষটা অসুস্থ, দেখতে পারি না বুঝলি। শোন বন্ধু, তোর কথাও আমরা বুঝতে পারছি। এখন মনে কর তোরে যে টাকাটা দেব, আমরাই তো আমাকে বাপের অধীনে চলি। তোরে যে এক জায়গাতে টাকা এনে দেবো, ওরাও তো মনে কর 1-2 মাস সময় দিবে। তো তুই 1-2 মাসের মধ্যে কোন জায়গাতে টাকা এনে দিবি বল? আর তোর তো জবও নাই, বিষয়টা বোঝ। তুই একটা কাজ করতে পারিস, তুই এক জায়গা দিয়ে লোনের ব্যবস্থা কর। ঠিক আছে বন্ধু, অন্য কোথাও দেখি। কিছু খায় যা। না থাক। আচ্ছা ঠিক আছে, আসি। আল্লাহ কি যে করি। এই যে টাকা ধার চাইতে, ওর লাগে কি টাকা নিয়ে বসে আছি নাকি? কি ঠিক করাইলো, সাটা তো দেখি এখনো বাদে। এ ভাই। কি ভাই? এদিকে আসেন। দাঁড়ান আসতেছি। হ্যাঁ ভাই বলেন। ভাই দোকানটা কি আপনি দিচ্ছেন? হ ভাই, দোকান ওটা নিলাম। তা ভাই কি উঠানোর চিন্তা ভাবনা দোকানে?
ওই ফ্ল্যাক্সি লোড দিব আর ভাবছি টুকটাক মুদিখানার মাল উঠাবো। তা ভাই ওই ছোট দোকান নিচ্ছেন কেন? ওই বড় দোকান ফাঁকা আছে, দেখেন ওইটা নেন। না, অত বড় দোকান নেওয়ার মতো পুঁজি নাই। আরে ভাই, আমার তো মোটেও পুঁজিবারটা নাই। এই যে দোকান দেখতেছেন না, এই মাল তো কোনো পুঁজির টাকা দিয়ে করি নাই। এই যত মাল দেখতেছেন না, সবই লোনের টাকা। লোনের টাকা দিয়ে এই মাল ভরপুর করছি। আর আপনি টাকা পয়সা নিয়ে অত চিন্তা ভাবনা করেন না। আপনি যদি ওই বড় দোকানটা নেন তাহলে আমি লোনের ব্যবস্থা করে দেবানি। ওই টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না, এই ছোট দোকান ছাড়েন। ওই বড় দোকানের মালিকের সাথে কথা কন, ওটা ফাঁকা আছে। না ভাই, লোন টোনের ভিতরে যাব না। আমি যদি ওই শুরু থেকেই সুদের ভিতরে ঢুকি তাইলে শুরু থেকে আমার শেষ পর্যন্ত হারামের ভিতরেই থাকা লাগবে। আর আল্লাহ তাআলা সুদকে হারাম করছে, ব্যবসাকে হালাল করছে। আমি সুদ নিয়ে ব্যবসাটাকে হারাম করতে চাই না ভাই। ভাই, এই যে বাজার মার্কেটে একটা দোকানদার আছে যে সুদ বা লোনের ভিতরে জড়িত নাই? সবাই তো সুদের টাকায় চলে, তা আপনার চললে সমস্যা কি? শুরুর দিকে অল্প খাইলে সমস্যা হয় না। কোটি টাকার ব্যবসার ভিতরে যদি আপনি বিন্দু পরিমাণ সুদ ঢুকান তাইলে আপনার ওই পুরো ব্যবসাটাই হারাম হয়ে যাবে। মামা, বলো। মামা কিস্তিওয়ালা আসছে সকাল থেকে 2 বার, তোমারে কিস্তি দিতে ডাকতিছে। ঠিক আছে, যারা আসছে তাদেরকে আমার দোকান চিনাবা না, ওকে? বাসায় যায় বলবো আমি দোকানে নাই, যাও ওই পটে খেতে খেতে যাও। আচ্ছা ঠিক আছে মামা, যাও। আচ্ছা। কি ভাই, ঘর জামাই থাকেন? আমার জমিটা বায়না রাখা লাগছে, তাছাড়া আমার কাছে কোনো পুঁজি নেই। পুঁজি থাকলে তো নিজের জমিনে থাকতে পারতাম, পুঁজি নাই বলেই জমিটা বায়না রাখা লাগছে। ভাই কিছু মনে করেন না, একটা কথা বলি, হারামে আরাম নাই। এখন বাসা হারাইছেন, পরে দেখা গেল বড় কিছু হারাইতে পারেন। তার চেয়ে সুদ থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। ঠিক আছে ভাই, যান, আপনার দোকানে তো কাজ বাকি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আলাইকুম। আইসে হালালওয়ালা, পিছে দেওয়াল ঠেকে গেলে ঠিকই লোদ নিতে আসবানে। তোমার মতো এরকম সাধু অনেক দেখছি আমি লাইফে। টাকা দেবেন না ভাই? 5 দিন পরে দেবো। দেখেন ভাই, আপনি এই যে আগে কিন্তু অনেক বাকি নিয়েছেন, এই যে প্রায় 995 টাকা। ঠিক আছে ভাই, 2 মাস হয়ে গেছে। যদি এই টাকা না দেন তাহলে দেখেন দোকান কত ফাঁকা হয়ে গেছে। দোকানে যদি মাল না উঠায় তাহলে কি আমার বেচা কেনা হবে? এই দোকান তো ভুট হয়ে যাবে ভাই। আপনার কিভাবে মাল দেব? বাকি নেন, সমস্যা নাই, কিন্তু সময় মতন টাকাটা দেওয়া উচিত, তাই না ভাই? কালকে দেবানি। আচ্ছা আচ্ছা ভাই। এ সুলতান ভাই, আপনার সমস্যা কি? আপনার কিস্তির টাকা দিচ্ছেন না? আপনার কিস্তি তো অনেক জমা হয়ে গেছে। ভাই, দোকানে বেচা কেনা নাই, যা বেশি সব বাকি। আমার আর 2 সপ্তাহ টাইম দেন, দোকানে মাল উঠায় বিক্রি করে আমি টাকা দিয়ে দেবো। শোনেন, আপনি যদি কিস্তির টাকা রেগুলার না দেন তাহলে আপনার উপর আমরা স্টেপ নিতে বাধ্য হব। নেক্সট টাইম আমি কোনো এক্সকিউজ অ্যাকসেপ্ট করব না। 3 মাসের জায়গায় 6 মাস হয়ে গেছে, আপনারা আর 1 মাসের সময় দিলাম। না দিলে জমিনটা হারাবেন। বাকি আর কিস্তি দিতে দিতে দোকানটা হারাই, আর ঠিকই বড় সম্পদ আমার মাকে হারাই। আর হালাল ব্যবসায়ী ছোট দোকান দেনেওয়ালা ভাই, তার এখন বাজারে সব থেকে বড় দোকান। বুঝলি বন্ধু, সুদ খাইলে 73টা গুণা আছে। 73টা গুণার ভিতরে সব থেকে নিম্ন শ্রেণীর গুণা যেটা, সেটা মার সাথে জিনা করা, মায়ের সাথে শোয়া। তুই যে বর্তমান সময় আসিস না, এই বর্তমান সময় তুই তোর মার সাথে জিনা করতেছিস। আর ভালো কথা, তোর মা মরছে তো ভালো হইছে। তোর মা বাইসে থাকলে তুই এই সুদের টাকা ইনকাম করে তোর মারে খাওয়াইতে, তোর মার আরো গুণা হইতো। তার থেকে ভালো হয়েছে না মরে গেছে। বন্ধু, কথাগুলো শুনতে খারাপ, ভেবে দেখ এমনই। আবার যদি মেতরগিরি করতে কয়, আমি মেতরগিরি করতে রাজি, কিন্তু ওই সুদের ভিতরে আমি আর নাই। তুই যদি সুদ খাইস না, তোর ডেইলি 336 জন নারীর সাথে জিনা করার একটা গুনাহ তোর আমলনামায় লেখা হবে। যদি জিনার গুনাহ লেখা হয়, তখন তোর অবস্থানটা কই যাবে পরকালে? এসব থেকে ফিরে আয়, আজকের পর থেকে আল্লাহর কাছে ক্ষমা চা, তিনি পরম করুণাময় ও দয়ালু। আয়, তোরে বাসায় নিয়ে যাচ্ছি। বন্ধু, আল্লাহর কাছে ফানা চাই, আমি আর জীবনও সুদ খামো না। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, কিন্তু আমরা সুদের ভিতরে ঢুকে ব্যবসাকে হারাম করে ছাড়ি। আমাদের জীবনে কোনো বিপদ আসলেই সুদের ভিতরে জড়িত হয়ে যায়, আর অভাব আসলে তো কথাই নেই। অভাব বিপদ যে আল্লাহ তাআলা দেন আপনাকে, 2 রাকাত হাজত নামাজের মাধ্যমেই এটা দূর করা সম্ভব। আসুন তওবা করি, আজকের পর থেকে সুদ নয়, 2 রাকাত নামাজের মাধ্যমেই জীবন ব্যবস্থা করি।